আইপিএস অফিসার মনিকা অত্যন্ত সাহসিকতার সাথে মুখ্যমন্ত্রীর ছেলেকে মাদক পাচারের মামলায় গ্রেফতার করেছিলেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মুখ্যমন্ত্রী নিজে পুলিশ সদর দপ্তরে ঢুকে মনিকাকে বরখাস্ত করার নির্দেশ দেন এবং সবার সামনে তাকে অপমান করেন। যখন মনিকা বাধ্য হয়ে তার ইউনিফর্মের স্টারগুলো খুলে রাখছিলেন, তখন মুখ্যমন্ত্রীর অনুগামীরা তাকে ধাক্কা দিয়ে অপদস্থ করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে পুরো শহরে সাইরেনের শব্দ শোনা গেল এবং আকাশে সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার চক্কর দিতে শুরু করল। মুখ্যমন্ত্রী বুঝতে পারার আগেই প্যারা কমান্ডোরা তার পুরো বাংলো ঘিরে ফেলল। একটি সাজোয়া গাড়ি গেট ভেঙে ভেতরে ঢুকল এবং সেখান থেকে নামলেন মনিকার বড় ভাই ব্রিগেডিয়ার রুদ্র। মুখ্যমন্ত্রী চিৎকার করে বললেন, সেনাবাহিনী পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারে না। ব্রিগেডিয়ার রুদ্র বজ্রকণ্ঠে জবাব দিলেন, এটা এখন আর সাধারণ পুলিশের মামলা নয়, এটা জাতীয় নিরাপত্তার বিষয়। আপনি যাকে বাঁচানোর চেষ্টা করছেন সে সন্ত্রাসীদের কাছে মাদক সরবরাহ করত। দিল্লি থেকে গ্রেফতারি পরোয়ানা এসে গেছে। আপনি এবং আপনার ছেলে এখন সেনাবাহিনীর হেফাজতে। মুখ্যমন্ত্রীর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। ব্রিগেডিয়ার রুদ্র পরম আদরে তার বোন মনিকার কাঁধে আবার আইপিএস এর স্টারগুলো পরিয়ে দিলেন এবং স্যালিউট জানালেন। যখন রাজনীতি কলুষিত হয়ে যায় এবং ক্ষমতার অপব্যবহার করে সত্যকে ঢাপাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, তখন ন্যায়ের রক্ষকদের এভাবেই রুখে দাঁড়াতে হয়। সত্যের জয় সবসময় অবধারিত।